এক্সাম নোটিশ দিয়েছে, এই নোটিশটা অ্যাকচুয়ালি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আমি এই সমস্ত নোটিশ নিয়ে খুব একটা ভিডিও পোস্ট করি না। যাই হোক, সকালবেলা একজন আমাকে দিয়েছিল, জিজ্ঞাসা করেছিল এটা ফেক কিনা। সো আমি দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইটে যে নোটিশটা পাইনি। সো তারপরে দেখলাম যে অনেকেই নোটিশটা দিয়েছে। সো তোমরা কী করবে, আমি তোমাদের কয়েকটা ওয়েবসাইটে নিয়ে যাবো। অ্যান্ড ওয়েবসাইটগুলো আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিনও করে দিচ্ছি। সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে চেক করবে, ঠিক আছে, যে যদি বিভিন্ন ধরনের এরকম ধরনের নোটিশ ঘুরে বেড়ায়। সো সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে চেক করবে, তাহলে তোমরা নিজেরাই কনফার্ম হয়ে যাবে। এইভাবে নর্মালি হচ্ছে কি যে অত ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমাদের নোটিশ দিলে তোমাদের ওয়েবসাইটে চলে আসবে। সো আমি তোমাদের প্রথমে ওয়েবসাইটে নিয়ে যাবো, দেন তারপরে এই নোটিশটার কথা বলবো। সো চলো যে কোনো একটা ওয়েবসাইটে যাই। সো তোমরা হচ্ছে কি যে সিইউ এক্সাম নোটিশ বলে সার্চ করবে, এবং তোমাদের টোটাল 3টো ওয়েবসাইটে হচ্ছে কি সার্চ করতে পারো, বা তোমরা গিয়ে দেখতে পারো। আমি তোমাদের টোটাল 2টো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, দেন তারপরে হচ্ছে কি যে 3টো ওয়েবসাইটই আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দেবো। সো প্রথমে যে ওয়েবসাইটটায় যাবে সেটা হচ্ছে কি যে এটা ম্যাক্সিমাম টাইম তোমাদের যে নোটিশগুলো অ্যাকচুয়ালি দেয় ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, এই ওয়েবসাইটে বেসিক্যালি একদম পুরো প্রথমে আপলোড করে দেয়। সো 2-3 জায়গা থেকে চেক করবে। এখানটায় হচ্ছে কি যে কোনো রকম ওই যে এক্সাম রিলেটেড বা 9 তারিখের কোনো নোটিশই নেই। তোমরা ডান সাইডে ডেটগুলো দেখতে পাচ্ছ, এখানটায় 9 তারিখের কোনো নোটিশই নেই, কারণ যে নোটিশটা তোমাদের ঘুরে বেড়াচ্ছে এক্সাম নোটিশ হিসেবে, সেটা কিন্তু 9 তারিখের নোটিশ। সো এই ওয়েবসাইটে হচ্ছে কি যে তোমরা কোনো রকম 9 তারিখের নোটিশ দেখতে পাওনি। সো চলো আমরা নেক্সট ওয়েবসাইটে যাব। সো তারপরে দেখবে একটা ওয়েবসাইট আছে সেকেন্ড অপশানে, সেটা হচ্ছে কি যে জুন থেকে জুলাই অবধি 2024-এর এই ওয়েবসাইটে। দেন এখানটায় দেখো, এখানেও কিন্তু তোমাদের 9 তারিখে একটা 9/7 বলে হচ্ছে কি তোমাদের দুটো মানে হচ্ছে কি যে তোমাদের নোটিশ এসেছে, বাট কোনো রকম এক্সাম রিলেটেড, যে তোমাদের যে এক্সাম রিলেটেড যে নোটিশটা ঘুরে বেড়াচ্ছে সেই নোটিশ রিলেটেড কোনো রকম তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান দেয়নি। সো মোটামুটি এই দুটো ওয়েবসাইট চেক করলেই তোমরা কনফার্ম হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে কি তোমাদের 3টে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখানটায় তোমরা সমস্ত যদি এরকম নোটিশ দেখতে পাও আগে ওখানটায় চেক করবে, ঠিক আছে। দেন তারপরে আমি তোমাদের নোটিশটায় নিয়ে যাই যে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে না হয়েছে। এই সমস্ত নোটিশ তোমরা হচ্ছে কি যে পরীক্ষার আগে হচ্ছে কি দেখতে পাবে। এখানটায় জাস্ট কিছু নয়, জাস্ট একটুখানি ওই যে সেম টুটা চেঞ্জ করে দেওয়া, দেন তোমাদের ওই যে ডেটটা একটুখানি বসিয়ে দেওয়া, আর 2024টা বসিয়ে দেওয়া। দেন তারপর হচ্ছে কি তোমাদের এরকম টাইপের নোটিশ তোমরা নিজেরাও বানাতে পারবে। এটা কোনো হচ্ছে কি যে অরিজিনাল নোটিশ নয়, এখানটায় তোমাদের বিভিন্ন ডেট ফেট দিয়ে দিয়েছে। বাট এটা সত্যি যে তোমাদের এক্সাম কিন্তু অনেক এগিয়ে আসবে, বাট এটা কিন্তু নর্মালি অরিজিনাল নোটিশ নয়। বিভিন্ন জায়গায় নোটিশটা ঘুরে বেড়াচ্ছে, তোমরা একটুখানি খেয়াল করবে এই নোটিশটা অরিজিনাল নয়। যদি নোটিশটা অরিজিনাল হতো তাহলে আজকে 10 তারিখ, নোটিশটার ডেট দেখো হচ্ছে কি যে তোমার 9/7/2024, মানে কালকেকার, মানে এই নোটিশের ডেট অনুযায়ী হচ্ছে কি নোটিশটা কালকে দিয়েছে। বাট আমি তোমাদের দুটো ওয়েবসাইটে নিয়ে গেলাম যেখান থেকে তোমরা সমস্ত নোটিশগুলো পেয়ে যাও। সেই সমস্ত ওয়েবসাইটে কিন্তু এরকম 9 তারিখের কোনো রকম এক্সাম রিলেটেড নোটিশ দেয়নি। সো ব্যাপারটা মাথায় রেখো, নোটিশটা ফেক, কোনো রকম অরিজিনাল নোটিশ নয়। অ্যান্ড যদি সেরকম টাইপের অরিজিনাল নোটিশ দেয়, সেটা হচ্ছে তোমরা ওই দুটো ওয়েবসাইটে পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের পরীক্ষা কিন্তু অনেক এগিয়ে আসবে। হয়তো এই ডেটগুলো ফেক হতে পারে, বাট এই ডেটের হচ্ছে কি আরও 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে তোমাদের এরকম টাইপের নোটিশ আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা হচ্ছে কি যে সিভিক পেপারস নিয়ে অনেকটা সমস্যার মুখে রয়েছে। সো আমার কাছে তোমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল, এই 3টে সিভিক পেপারসের নোটস আপাতত পাবে। তোমাদের ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিলটা আপাতত ইংলিশ ভার্সনে পাবে। কালকে তোমরা 11টার পরে হচ্ছে কি বাংলা ভার্সনেও পেয়ে যাবে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল। বাদ বাকি লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেনশন অ্যান্ড হচ্ছে কি তোমাদের IKNS মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এগুলো হচ্ছে কি তোমরা বাংলা আর ইংলিশ ভার্সন বোথ ভার্সনে পাবে। অ্যান্ড যদি কোনো মানে তোমাদের সিভিক পেপারস মনে হয় যে মানে নোটস দরকার, যেই সিভিক পেপারসটার এখন যেহেতু বই বেরায়নি, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই পেপারসটার হচ্ছে কি যে নোটস বানানোর চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।